নমস্কার। রাজামণির রাজকাহিনীতে আরও একবার আপনাদেরকে জানাই সুস্বাগতম। আমাদের সকাল এরকমভাবেই শুরু হয়, গোলাপের সাথে গোপালের মুখ, সাথে তো এনারাও আছেন। ঘুম চোখ খুলে এনাদের দর্শন আর সাথে গোপাল গান না শুনলে মনে হয় দিনটা ঠিক শুরু হলো না। আসলে আমরা হিন্দু বাঙালি তো সেই জন্য। আর একজন এই যে যাই করো না কেন উনি সারাক্ষণই শুয়ে থাকবেন, খাবেন আর ঘুমোবেন, এই দুটো কাজ। তবে আজকে ছাদে উঠে দেখি আকাশের মুখটা না ভার হয়ে আছে। আর সামনে যেহেতু আমাদের এয়ারপোর্ট, মানে আমাদের নেক্সট ওয়ার্ল্ড যেটা সেটা এয়ারপোর্টের, তো সেই কারণে অনবরত প্লেন উঠছে আর নামছে, সেটা দেখতে পাবে, যেমন আমি পাই। আগে তাও আরও ভালো দেখতে পেতাম, কিন্তু এখন এই যে একটা বিল্ডিং দেখেছ নতুন মতো, ওই বিল্ডিংটা উঠে যেতে সেই অবস্ট্রাকশনটা হয়ে গেছে বলে আমরা আর দেখতে পাই না, নয়তো মনে হতো হাত বাড়ালেই প্লেনকে আমরা ছুঁতে পারছি। সকাল থেকে আকাশের মুখটা এতটাই ভার হয়ে আছে যে কেমন একটা ফিল হচ্ছিল। রোদ নেই, কোনো কিছু নেই, একটা মেঘলা আকাশ, যাকে বলে মন খারাপ করা আকাশ, কেন কে জানে। তবে আমি না সকালে খুব একটা ছাদে উঠি না, কি জানি কেন মনে হলো আজকে উঠলাম যে একটু দেখতে। আর তেমন দিচ্ছিল হাওয়া, দেখছো গাছের পাতাগুলো কীরকম করে নড়ছে, খুব হাওয়া দিচ্ছিল। আর আমাদের ছাদটা না তিনটে ফ্ল্যাট একসাথে জোড়া লাগানো, জয়েন্ট ছাদ, সেই জন্য মানে অনেকটা বড়। যদিও আমরা টপ ফ্লোরে থাকি, কিন্তু ছাদে আমার ওঠা হয় না, আমি একটু ল্যাদ টাইপের। ওই দেখছো আর একটা প্লেন, কত যে প্লেন সারাদিন ওঠানামা করে তার কোনো ঠিক নেই। কতজন আসে, কতজন প্রিয়জনকে ছেড়ে চলে যায়, কত কিছু সাক্ষী থাকে এই প্লেন। একটা সময় আমি ভাবি, বেশ ভালো লাগে একা একা ভাবতে। আসলে আজকের দিনটাও একটু অন্য রকম, কেন কে জানি। তবে এই যে ফুল, এগুলো সব আমাদের ছাদেই হয়, আমাদের ছাদে আরও ফুল হয়। ইভেন শীতকালে তো ছাদে ফুলের কম্পিটিশানও হয়, কি দারুণ লাগে। এই দেখো আবার আর একটা প্লেন, মানে এইটুকুনি সময়ের মধ্যে 3টে প্লেন উড়ে গেল। আর মেঘে না পুরো প্লেনগুলো মানে ঢেকে যাচ্ছে। অনেক দিন পর সকালবেলা উঠে এইভাবে এত কাছ থেকে দেখছি, কিন্তু দেখলে হবে, অফিস আছে, বেরোতে হবে, তো খাবো কি, কারণ আমার তো কোনো রান্নার লোক নেই। আর এই ভাত ডাল ভাল লাগে না সবসময় খেতে। আর এখন যেহেতু একটু শীত পড়ছে, তো সব থেকে ভালো টাটকা ভেজিটেবলস এখনই পাওয়া যায়। তো সেই কারণে বাড়িতে তো ময়দা আছেই, ক্যাপসিকাম, গাজর, টমেটো, বিনস এইগুলোও আছে। তো সেইটা দিয়ে আমাকে রাজা বলল গোলা রুটি বানিয়ে নাও, যেটাকে মিক্সড ভেজিটেবল পরোটা বলে। বেশি কিছু লাগেও না, দেখতেই পাচ্ছ, ময়দা, তার মধ্যে ওই পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, টমেটোও দিতে পারো, গাজর কুচি, বিনস কুচি, লঙ্কা কুচিও দিতে পারো। আমরা তো ঝাল খাই না, সেই জন্য লঙ্কাটাকে অ্যাভয়েডই করি, গোলমরিচ দিই। চিজও দিতে পারো, চিকেনও দিতে পারো, একটু মিষ্টি দেবে, একটু নুন দেবে, অবশ্যই পরিমাণ মতো, সেটা তো আর বলার দরকার পড়ে না, দিয়ে আর একটা ডিম দেবে। আমরা 2 জনের মতো, তবে যতটা বানিয়েছিলাম এটাতে 4 জনের হয়ে যায়। 2 জনের তো এভাবে রান্না করা যায় না, না থেকেই যায়। তো একটু জল দিয়ে পাতলা করতে হবে, খুব পাতলা না আবার খুব মোটা না, দিয়ে ভালো করে নাড়াবে। তারপরে একটু চিলি ফ্লেক্সটা দিয়ে দেবে, টেস্টটা ভালো আসে।
আর কি ভালো করে নাড়ানোর পরে একটু রেখে দেবে। একটু আমার ময়দা কম হয়ে গেছিলো বলে আবার একটু ময়দা দিলাম, একটু পাতলা হয়ে গেছিলো। কিন্তু দেখতে কিন্তু দারুণ হয় জিনিসটা, খেতেও খুব ভালো হয়, আর ভীষণ তাড়াতাড়ি একটা হেলদি ফুড যাকে বলে। আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম। তেল বেশি লাগে না, অল্প তেল লাগে। অবশ্যই রিফাইন্ড অয়েল বা তুমি বাটার ব্রাশ করেও করতে পারো, তোমার ইচ্ছে। আমি তেলটাকে দিয়ে সুন্দর করে ময়দার ওই গোলাটাকে দিয়ে দিলাম। তবে চেষ্টা করবে প্রথমটা একটু হাই ফ্লেমে রেখে তারপরেরটাকে কিন্তু লো ফ্লেমে রাখতে। লো ফ্লেমে রাখলে কি হবে, সবজিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। বাস করে আস্তে আস্তে করে একটুখানি, যেই দেখবে একটা পিঠ হয়ে গেছে ভাজা, তখন চেষ্টা করবে আর একটা পিঠ উল্টানোর। তবে একটু ভাজতে দিতে হবে ভালো করে, নয়তো কিন্তু কাঁচা থাকবে। একটু মিডিয়াম ফ্লেমে করবে আরও ভালো। আর ভেজিটেবলসগুলো আছে তো একটা কালারফুল হয়, বাচ্চারাও খুব ভালোবাসে এটা খেতে। বাচ্চারা তো সাধারণত ভেজিটেবলস খেতে চায় না, এইগুলো করে দেবে, খেয়ে নেবে। তবে জানো আজকে না একটা অন্যরকম ফিল হচ্ছে, কেন কে জানে। আগে অফিস যাওয়ার জন্য একটা পাগলামো করতাম, এখন হয়তো সেই দিনটা আস্তে আস্তে কমে যাচ্ছে মানে হচ্ছে সেই ইচ্ছেটা, হয়তো আর আমি বেশি দিন নেই বলে। অনেক কিছু স্মৃতি, অনেক বন্ধু, অনেক চ্যালেঞ্জেস, সব কিছু নিয়েই আমার অফিসে জয়েন করার জন্য আমি এসেছিলাম আইসিআইসিআই ব্যাংকে। লাইফের মেন স্ট্রাগলটা আমি এখানে জয়েন করার পরেই করতে পেরেছি। কিন্তু সব কিছুর তো একটা শেষ থাকে, হয়তো এইটারও তাই। যাক, সে কথা না, অন্য একদিন বলবো। আমার খাবার রেডি, ট্যান, এটাকে বলে ভেজিটেবল পরাঠা। ব্যাস, তুমি এটা আচার দিয়েও খেতে পারো, দই দিয়েও খেতে পারো, মানে টক দই অবভিয়াসলি, সস দিয়েও খেতে পারো, যা ইচ্ছে দিয়ে তুমি খেতে পারো, রায়তা দিয়েও খেতে পারো। ব্যাস চলো আর কি, এবার রেডি হয়ে গেলাম, পুজো টুজোও করে ফেললাম, কাজ তো করতেই হবে। ব্যাস অ্যানিকে টাটা জানিয়ে বেরালাম কাজে। ব্যাস আর কি, বেরিয়ে পড়লাম। আরে এটা তো তোমাদের বলতেই ভুলে গেছি, দেখো আজকে তো তোমার উইকেন্ড বলতে গেলে, প্রতি শনিবার রোববার করে না, নট রোববার, প্রতি শনিবার করেই না এই যে সবজিওয়ালা আমাদের কমপ্লেক্সে বসে, অর্গ্যানিক ভেজিটেবল বলে বিক্রি করে, বাট অর্গ্যানিকের কিছুই নেই। কমপ্লেক্সের লোকেরাও এমনভাবে হামলে পড়ে না, যেন মানে এরা না আসলে সবজি বিক্রি হবে না, কি বলবো আর। কিন্তু ডেলি একজন বসে, তার কাছ থেকে কিন্তু অত কেনে না। আর ওই যে আমার ধন্য রেডি হয়ে আছে যাওয়ার জন্য, আমাকে ডাকছে। ব্যাস পৌঁছে গেলাম আমার কর্মস্থলে। এই যে আমার সব কালিগ, শুভ, উজ্জ্বল, শ্রেয়সী, এরা সবাই আমার থেকে ছোট, কিন্তু আমাকে প্রচণ্ড ভালোবাসে। সত্যি এই ভালোবাসাটা পেয়ে না আই ফিল প্রাউড। আমার মানে কি বলবো, মানে 9 বছর হতে চললো আইসিআইসিআইতে। আমি কখনো ভাবিনি যে এরকমও দিন হয়তো আসতে পারে, কিন্তু সব কিছুরই তো শেষ থাকে। কোনো কিছু শেষ না হলে তুমি নতুন অধ্যায় শুরু করতে পারবে না, এটা মানুষের জীবনের অঙ্গীকার। আর এটা হচ্ছে আমাদের ক্যান্টিন রুম। কত কিছু, কত স্মৃতি সব মনে পড়ছে আজকে না আমি কাজ করার মুডেই নেই, কিন্তু আমার মানতেন, আগে মানতেন মানে আমি দৌড়াদৌড়ি করতাম। আজকে মনে হচ্ছে আমার হাতে কোনো কাজ নেই। বেশি দিন হয়তো এখানে আমি আর আসবো না, বা আস্তে আস্তে সব কিছু আবছা হয়ে যাবে, কিন্তু স্মৃতি তো স্মৃতিই হয় না। অনেক ভালো সময় আমি এখানে কাটিয়েছি। অনেক ভালো ভালো মানুষের সাথে আমার আলাপ হয়েছে। যাক গে, আর কি করা যাবে।
ইটস আ লাইফ, ইটস আ পার্ট অফ লাইফ। আর এই যে আমাদের ঝালমুড়ি কাকু, এর কাছ থেকে বাদাম মাখা মোটামুটি আমরা প্রায় দিনই খেতাম। আর আজকে না একটু ঠান্ডাও পড়েছে, তো সেই জন্য একটু জ্যাকেটটাও পরেই নিই। তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আবার আসবো রাজামনের রাজকাহিনীতে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমাদের ব্লগটা যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর সাবস্ক্রাইব করো যাতে সবাই দেখতে পায়। টাটা।